প্রিয় বন্ধুরা, অনেকদিন ধরে দেখছি আমার বাড়ির পাশে এই টবটি পড়ে আছে। মূলত এই টবটা আমরা বছরে ২ বার ব্যবহার করি। সেটা হলো ধান সেদ্ধ করার কাজে। তো আমি অনলাইন ধরে অনেকদিন ধরে ভিডিও দেখছি যে এই ধরনের পড়ে থাকা টবগুলোতে খুব সহজেই মাছ চাষ করা যায়। তখনই আমি সিদ্ধান্ত নিলাম আমি একবার কেন টেস্ট করব না। এজন্য আমি সকাল, সকাল খুবই যত্ন সহকারে এটি পরিষ্কার করতে শুরু করলাম। এটা যেহেতু বেশ কিছুদিন ধরে পড়ে আছে, আমরা লাস্ট ধান সেদ্ধ করার কাজে এটা ব্যবহার করেছিলাম। তাই এটাকে খুব ভালো করে যত্ন নিয়ে পরিষ্কার করতে হবে। আর এর ভিতরে শুধুমাত্র পানি পচে আছে এবং সেই সাথে কিছু পাতা। তো সাইডে কিছু ছ্যাদলা জমে আছে, সেগুলোকেও আমাকে ভালো করে পরিষ্কার করতে হবে এবং এটা একবারে আমি পারবো না, আমাকে কয়েকবার করতে হবে। তো এজন্য আমি পানি দিয়ে সেটাকে বারবার আস্তে, আস্তে ধোয়ার চেষ্টা করছিলাম। কেননা পানি দিলেই এটা মূলত ধুইতে ভালো হবে। তো কোদাল দিয়ে আমি এটা ভালো করে চেঁচে নেওয়ার চেষ্টা করছিলাম। কারণ আমি চাচ্ছিলাম কোনো রকম ছ্যাদলা যাতে না থাকে মোটামুটি এক পর্যায়ে। যেহেতু আমি নতুন, খুব একটা কাজে দক্ষতা নেই, তাই আমি আমার মতো টুকটাক করে এটা শুরু করছিলাম। কোদাল দিয়ে ছ্যাদলাগুলো রিমুভ করা হয়নি, তাই একটু ঘষে চেষ্টা করছিলাম খুব ভালোভাবে যাতে ছ্যাদলাটা পরিষ্কার হয়। এইজন্য আমি একটি মাজনি দিয়ে বেশ সুন্দরভাবে ঘষতেছিলাম। কিন্তু ঘষার পর আমি দেখলাম এটা বেশ পরিষ্কার হচ্ছে, তাই আমি এটাকে পানি দিয়ে মোটামুটি একটা পর্যায় করতে লাগলাম। তো পানি যখন কমপ্লিট, তখন আমাদের নেক্সট পার্ট হবে মাছ কেনা। তো মাছ কিনতে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিলাম যে কী মাছ এখানে ছাড়া যায়। তো আমি মনে মনে ভাবলাম এখানে আমি শিং মাছ ছাড়বো। 6টা 25 মিনিটে আমরা চলে গেলাম আমাদের যশোরের চাষড়া ছোট মাছের বাজারে। সেখানে দেখলাম অনেকেই মাছ বিক্রি করছে, খুব ছোট ছোট মাছ। তো আমি সেখান থেকে এই ছোট শিং মাছটি সিলেক্ট করলাম, যেটা আমি যেহেতু আমার জায়গা কম এবং আমি অল্প নিয়েছি, তাই আমার কাছ থেকে নিয়েছে ১.৫ টাকা পিস। আমি ২০০ পিস মাছ সেখান থেকে কিনি এবং দুঃখের বিষয় আমি বাসা থেকে কিছু নিয়ে যাইনি। কিন্তু তাদের কাছে একটা অপশন ছিল যে তারা একটা বাস্তা এবং সেখানে একটা পলিথিন দিয়ে মাছগুলো সেখানে দিবে এবং এরপর অক্সিজেন দিয়ে এটা সম্পূর্ণ ভরে দিয়ে একটা কমপ্লিট বাস্তার মতো নেবে। তো এরপরে আমরা সেটা বয়ে আমাদের বাইকের কাছে নিয়ে যাই এবং বাইকে করে আমরা সেটাকে বাসায় নিয়ে আসবো। তো বাইকে আমার ভাই গাড়ি চালাচ্ছিল এবং আমি পিছনে বসেছিলাম। বেশ, যদিও এই গাড়ির মাঝে এই বাচ্চাটা রাখতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল, তারপরেও মনে ছিল এক ধরনের আনন্দ, কেননা মাছ চাষ করতে হবে। তো তাই আমি খুব কষ্ট করে হলেও সেটা ধরে নিয়ে আসলাম। তো এখন বাসায় আসার পর আমাদের কাজ হলো মাছটা ছাড়া। তো আস্তে আস্তে আমি মাছটা আমার সেই অল্প পানির মধ্যে ছাড়ার চেষ্টা করি এবং দেখুন মাছগুলো কিভাবে সুন্দর করে বেরিয়েছে। এটা দেখতে আসলেই অনেক মজা। তো আমি চেষ্টা করলাম যে একটু কাছ থেকে আপনাদের দেখাই, তাই আমি একেবারে ক্যামেরাটা কাছে নিয়ে গেলাম এবং দেখুন মাছগুলো কি সুন্দর খেলা করছে। তো মোটামুটি সব কিছু আমার ভালো লাগলো। এরপরে মাছগুলো এখানে ছাড়ার পর আমার বাসার পাশেই যে পুকুরটা আছে, আমি সেখানে চলে গেলাম গোসল করার জন্য, কেননা ওখানে অনেক কাদা ছিল। তো গোসল করার পর তো আপনি যদি ইন্টারেস্টেড হন আমার মাছগুলো কেমন আছে, তারা কি মরে যাচ্ছে নাকি কেমন গ্রোথ হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন। আর দেখা হবে পরবর্তী দিন। ভালো থাকবেন।